আসসালামু আলাইকুম। খামারের বর্তমানে আপডেট নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আসলে আমাদের এখানে গত ২ দিন ধরে আপনার প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য দেখা যাচ্ছে যে খুবই সমস্যা হচ্ছে আমাদের। বৃষ্টির জন্য যে পশু আপনার হাঁস, মুরগি, যে গরু, ছাগল এদের খাদ্য যোগান দিতে খুবই কষ্ট। আপনারা সবাই জানেন যে বেশ কিছুদিন আগে আমাদের এখানে বন্যা হয়েছিল। তো বন্যা হওয়াতে আমাদের এখানে ঘাস পাওয়া যাচ্ছে না। এরপরে খড় তো নাই। আমরা ঠিকভাবে ধানও করতে পারিনি। তো আমি কিছুক্ষণ পরে ছাদে আসলাম। ছাদে এসে দেখলাম যে এগুলো কি অবস্থা। দেখলাম যে পাশ দিয়ে কিছু পানি চলে আসছে। তারপরে আল্লাহর রহমতে সব ঠিক আছে। তো হাঁসগুলোকে আমি সকালবেলা মেডিসিন দিলাম। মেডিসিনের সাথে পানি মিক্স করে দিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে। এখানে আমার একটা নতুন হাঁস আপনার কুচে বসলো। এটা একেবারেই নতুন। দেখা যাক এর রেজাল্ট কী হয়। তো একে আমি ২০টা ডিম নিয়ে আপনার কুচে বসাই দিলাম। তো এখানে আমার যে ছোট বাচ্চাগুলো আমি আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করলাম যে আমার কিছু বাচ্চা আমি ওই যে ল্যাব কাতা বালিশে ঢেকে দিয়ে এগুলো ফুটাইছিলাম। আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন। তো এদের ঘরেও আপনার সাইড দিয়ে বাতাসের ঝাপটা লেগে আপনার বৃষ্টির পানি ঢুকে পড়ছে। তো এটা আমাকে হচ্ছে যে আপনার সময় দেখা যাচ্ছে যে এটা আমাকে পরিষ্কার করতে হবে। অর্থাৎ আমাকে এখানে আপনার অলসতা করা যাবে না। এবং এখনই মানে পরিষ্কার করে ফেলতে হবে। তো আমি আপনার দেরি না করে পানিগুলো পরিষ্কার করে দিলাম। আর খাবার হিসাবে আমি এদেরকে বিশেষ করে আপনার মাঝে মধ্যে ধান দিচ্ছি। আর হচ্ছে যে আপনার খুদের সাথে স্টার্টার ফিডটা কিছুটা মিক্স করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো ঠিক আছে। আর বিশেষ করে যেহেতু আপনার আবহাওয়া খারাপ, এই মুহূর্তে আমি চাচ্ছি যে ওদেরকে আপনার সকালবেলা অল্প, অল্প পরিমাণে মেডিসিন দিয়ে দিই। মেডিসিন হিসেবে আমি এদের জন্য ব্যবহার করছি আপনার নাপা আর হচ্ছে যে জিঙ্ক বি, এসকেএফ কোম্পানির জিঙ্ক বিটা। আর আ আপনার নাপা, জিঙ্ক বি আর হচ্ছে মাইক্রোনিড মেডিসিনটা। তো এই হচ্ছে অবস্থা। তো আলহামদুলিল্লাহ সবকিছুই ভালো আছে। আর বৃষ্টির পরিমাণ কি বলবো? এই বছরের মতো বৃষ্টি কখনোই মানে আমি দেখিনি। এই বছর এত বিরক্তিকর অবস্থা মানে হয়ে গেছে যে বৃষ্টিটা মনে হচ্ছে যে এটা একটা অভিশাপ। এটা মনে হচ্ছে যে আসলেই একটা অভিশাপ। মানে বৃষ্টি থামছে না। বৃষ্টির জন্য কোনো কিছুই করতে পারিনি। না ধান করতে পারছি, না একটা ফসল করতে পারছি। তো আমার এখানে একটা হাঁস দেখতে পাচ্ছেন যে আপনার আমি বেঁধে রেখেছি। আসলে এই একটু সিনিয়র লেভেলে হওয়াতে বাকিদেরকে মানে বাকিদের বলতে যে ও পুরুষ হাঁস, বাকি যে পুরুষ হাঁস আছে এদেরকে খুবই বিরক্ত করে। তো আমি ভাবলাম যে যেহেতু তোমার এতই মানে ক্ষমতা তাহলে তোমাকে একটু বেঁধে রাখলে কি হয়? তো আমি বেঁধে রাখছি কারণ মারামারি করলে দেখা যাচ্ছে যে মানে এটা ওটার সাথে বাড়ি খেয়ে বাকি হাঁসগুলো আহত হওয়ার একটা সম্ভাবনা থাকে। এজন্য আমি ওকে বেঁধে রাখলাম আরকি। তো আর খাবার-টাবার আমি এদেরকে এখানেই দিচ্ছি। আর আজকে আমার চিন্তা আছে যে ওদেরকে ছাড়বো না। যেহেতু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া যদি কিছুটা পরিমাণ ভালো থাকে তাহলে আমি ছাড়বো। কারণ আবহাওয়া আরো ২ দিন খারাপ থাকার সম্ভাবনা আছে। তো এর মধ্যে যদি প্রতিদিন ওরা ভিজতে থাকে তাহলে আমার জন্য একটু সমস্যা হয়ে যাবে। আর দেখা যাচ্ছে যেহেতু আমার ঘরের মধ্যে মোটামুটি জায়গা আছে, তো সেজন্য আমি এদেরকে আজকে না ছাড়ার চিন্তা করছি। তো এই হলো বর্তমান অবস্থা। আলহামদুলিল্লাহ সবকিছু আমার খামারে এখন পর্যন্ত সবকিছুই ঠিক আছে। আমি আগে একটু কাজে অলসতামি করলে যেহেতু আমার আসলে একটু সমস্যা আছে চলাফেরা করতে। আমি একটু অসুস্থ। আগে একটু অলসামি করলেও এখন আর করছি না। এখন এদের মেডিসিন বলেন, এদের খাবার বলেন সবকিছু টাইম টু টাইম দিচ্ছি। এই হলো অবস্থা। তো ভিডিওটি কেমন লাগছে? যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর